হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি দারুণ অ্যাপস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা অনেক বড় বড় ভিডিও বানাতে পারবেন। অ্যাপসটা অনেক সিম্পল, অনেক ভালো। এমবি ছাড়া বা নেট ছাড়া চালাতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো এর জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি এই অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আর একটি কথা, যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার নিশ্চয়ই করবেন। তো আমরা গুগলে এসেছি, প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে লিখবেন কাইনমাস্টার, KIN লেখার পরই এই যে প্রথমেই নামটা এসে পড়েছে, সেখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে এসে পড়েছে কাইনমাস্টার যে অ্যাপসটা। হয়তো অনেকে চিনেন, অনেকে আবার চিনেন না। দেখেন এখানে আপনার 100 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এটা এত ভালো অ্যাপস, 100 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। আমি এটা বর্তমানে ব্যবহার করতেছি। এটার রেটিং, এটার সব কিছু আপনি বিস্তারিত দেখতে পারবেন। একটু নিচে গেলে এটার বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। তো আমি যেহেতু আমার ডাউনলোড করেছি, এই জন্য আমি ডাউনলোড করলাম না। আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু ডাউনলোড করেছি, এই জন্য ডাউনলোড করলাম না। তো ব্যাগে চলে যাওয়ার পর আমি এটা ক্লিক করলাম, কাইনমাস্টার। তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লোড হচ্ছে, এটা লোড নিচ্ছে। দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। একটা দারুণ অ্যাপ যদি দেখতে পারেন তাহলে অনেক ভালো হবে। তো এখানে লোড হচ্ছে। তো দেখেন এখানে আমাদের 3টা আইকন রয়েছে, দেখাচ্ছি। তো যদি নতুন ভিডিও বানাতে চান তাহলে এই জায়গাটায় ক্লিক করবেন, আর যদি ভিডিও দেখতে চান তাহলে এই জায়গাটায়। তো আমরা যেহেতু আমরা নতুন ভিডিও করব, তাহলে এখানে মাঝখানটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের যে সাইজটা 3টা থেকে যে কোনো একটা নিতে পারেন। তো আমি 16.9 নিলাম। তো পুরাই স্টুডিও কম্পিউটার মতো এসে গেছে। তো দেখতেই পারতেছেন পুরো কম্পিউটার মতো এসে গিয়েছে। এখন কি করবেন? এখন এই যে মিডিয়া যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তারপর আপনাকে সরাসরি ফাইলে নিয়ে যাবে। ফাইলে আপনার যেসব ছবি রয়েছে, যেসব ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে বা যে ভিডিও আপনি এডিটিং করতে চান সেখানে ক্লিক করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড নিলাম না। আমি এখান থেকে কয়েকটা পিকচার নিলাম।
আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিডিও বানাতে হয়। আমি এই যে দেখলেন, এই যে আমি কয়েকটা ছবি নিয়েছি, এই যে আমি কয়েকটা ছবি নিয়েছি এখানে আমি কয়েকটা ছবি নিয়েছি। তো তারপর কি করতে হবে, তারপরে এই যে টিক চিহ্ন এখানে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন পুরোপুরি সম্পূর্ণ এখানে এসে গেছে। এখন আপনি কি করবেন, এখন আপনি এই ছবিটা যেরকম মানে অনেক বিয়ের ছবি বানানো হয় এরকম, তো সাদা যে আইকনটা এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ডিজাইন চলে এসেছে, যে কোনো ডিজাইনে আপনি নিতে পারবেন, তো আমি এখান থেকে একটা ডিজাইন নিলাম। দেখতে পারতেছেন আপনি, এখানে লক্ষ্য করবেন, এখানে এই যেটা লক্ষ্য করেন, আপনি চাইলে এই জিনিসটা আপনি আস্তে মানে ধীরে ধীরে চালাতে পারবেন, আবার চাইলে আপনি দ্রুত চালাতে পারবেন। তো আমি এটা স্লো করে দিলাম, স্লো করে দেওয়ার পর আমি চেক করে দিলাম। প্রত্যেকটা আপনি এরকম করতে পারবেন যে কোনো জিনিস আপনি নিতে পারেন। আমি নিলাম, তো আমি এখানে নিলাম, নেওয়ার পর ক্লিক করলাম। এখন আপনি চাইলে এই যে দেখা যাচ্ছে এই যে এই আইকনটা, এখানে আপনি যে নাম লিখবেন আপনার এখানে ওই নামই ভাসবে, ওই যে দেখতেছেন ঘুরতেছে ওই নামে ভাসবে। তো আমি এটা কমিয়ে দিলাম ধীরে ধীরে হওয়ার জন্য, আর এখানে আমি লিখলাম, এখানে আমি লিখতেছি আপনি চাইলে যে কোনো লিখতে পারেন। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আপনার একটা বর্ণ আছে, এই বর্ণকে যদি ক্লিক করেন তাহলে এই ধরনের নাম অনেক পাবেন। আপনি যেটা নাম লিখছেন ওই নামের মানে অনেক ধরনের স্টাইলে ওই নামটা পাবেন। তো আমি এখান থেকে আমি এই যে এই নামটা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, তারপর ওকে করবে। তো ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর দেখেন উপরে এটা এসে পড়েছে। তো আপনি ভিডিওতে দেখতে পারতেছেন উপরে লেখা এসেছে তুষার। আমি আবার দ্বিতীয়টা লিখলাম তুষার, ওকে করে দিলাম। করে দেওয়ার পর এটাও ওখানে এসেছে, এখানে লিখে দিলাম আই লাভ ইউ, ওই করে দিলাম, এসে পড়েছে। এবার লাস্ট চতুর্থ নাম্বার যেটা, সেটা আমি দিলাম যে আই লাভ ইউ, ওই করে দিলাম। এই তো নাম বসানো হয়ে গেল। তো আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। আমাদের ভিডিওটা পুরোপুরি না, যেহেতু আমি এখন গান সিলেক্ট করবো, তো ভিডিওটা হয়ে গেছে। তো কীভাবে একটু প্লে করে দেখি। তো প্লে করার জন্য আপনি কী করবেন, প্লে করার জন্য এই যে এখানে যে আইকনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, তো এখানে প্লে হয়ে গেছে। দেখতেছেন এটা একেবারে মানে ভিডিওর মতো হয়ে গিয়েছে। আপনি চাইলে এটা যে কোনো ভিডিও করতে পারেন, ভিডিওর মাঝখানে আপনি কেটে করতে পারবেন। তো আমি এটা আবার এখন নাম সিলেক্ট করব, যে এই যে এই জায়গাটার নাম হবে, আপনি যে নাম এই জায়গাটার নাম হবে, এই জায়গাটার নাম হবে, কীভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি দেখেন যে এখানে লাইব্রেরি একটা অপশন রয়েছে, লাইব্রেরি। তো এই লাইব্রেরিতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, লাইব্রেরিতে করার পর দেখেন এখানে টি একটা চিহ্ন আছে, আপনি অনেক ফাংশন আছে, আপনি টি চিহ্ন ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ইন্টারফেস চলে এসেছে। আমি এখানে কি লিখবো
সাবস্ক্রাইব এবং লাইক। আমি লিখলাম, লেখার পরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে তারপরে দেখেন এখানে একটা অনেক ফাংশন চলে এসেছে, অনেক। তো এখানে আপনি দেখবেন যে নামটা কীভাবে আসার প্রয়োজন, আপনি কীভাবে আসতে চান, কীভাবে আসবে। তো আমি এটা সেট করে নিই। এ পাশে দিলে আপনি চাইলে যে কোনো পাশে দিতে পারেন। তো আমি এটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আপনি প্রথম যে আইকনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি চাইলে অন্যটাও দিতে পারেন। দেখেন আমি একটা একটা করে দিচ্ছি। আর আমি যেটা লেখাটা লিখলাম ওটা দেখেন কীভাবে আসছে। আপনি চাইলে এটা আস্তে করতে পারেন, দ্রুত করতে পারেন। তো আমি অনেক ধরনের লেখা দিলাম, দেখেন। তো আমি এটা সিলেক্ট করলাম, আমার যেহেতু এটা পছন্দ হয়েছে। তো ওকে করে দেওয়ার পর আপনি এই জায়গাটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এটা যদি ভিডিও শেষ পর্যন্ত রাখতে চান তাহলে শেষ পর্যন্ত থাকবে। আমি তো ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এই জায়গাটায় ক্লিক করবেন। তো আমি ক্লিক করার পর এখান থেকে ধরে টান দিবেন, এদিকে টান দিবেন। আমি টান দিলাম, এই তো শেষ পর্যন্ত দিলাম। দেওয়ার পর আপনি আবার এই জায়গাটায় ক্লিক করবেন। তো আমি এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করে এখন আমরা টিক চিহ্ন ক্লিক করব। টিক চিহ্ন ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন আমরা আবার প্লেতে দিব। তো দেখেন এই যে নামটা চলে এসেছে, আমি দেখাচ্ছি। এই যে নামটা চলে এসেছে। আবার দেখাচ্ছি প্রথম থেকে। আবার দেখুন, খেয়াল করে দেখুন, এই জায়গাটার নামটা চলে আসবে। এই যে নামটা চলে এসেছে জায়গাটায়। তো দেখলেন। তো এরকমভাবে আপনি যে কোনো নাম সিলেক্ট করতে পারেন। এখন গান কীভাবে সিলেক্ট করব? তো গান সিলেক্ট করার পর জন্য অডিও যে একটা অপশন রয়েছে, এই যে পাশে অডিও অপশন রয়েছে, আপনি এই পাশে ক্লিক করবেন। এই পাশে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনার যত গান থাকবে বা এখানে এই যে এই পাশে আপনার ফাইল থাকবে। আপনি যে ফাইল আপনার গান রেখেছেন এই ফাইলে আপনি যাবেন। তো আমি এই যে নিচটায় ক্লিক করার পর আপনার ফাইল এসে পড়েছে। আপনি যে ফাইলে গান রেখেছেন এই ফাইলে ক্লিক করবেন। মিউজিক দিলাম, আমি সেট করলাম। তো এখানে মিউজিক আপনি চাইলে এখান থেকে আপনি শুনে নিতে পারেন অথবা শুনে না নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর কি করবেন? তারপর এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকন এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, গানটা অলরেডি সিলেক্ট হয়ে গেল। আমি টিক চিহ্নতে ক্লিক করলাম, হয়ে গেল। তো দেখেন এখন দেখবেন কীভাবে যে গানটা সিলেক্ট হলো। আপনি এখানে আবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে গানটা এখানে এসে পড়েছে। এখন চাইলে আপনি এখানে ক্লিক করে অনেক দূর নিতে পারেন, আবার চাইলে ছোট করতে পারেন, এটা আপনার ব্যাপার। তো আমি বড় করলাম, যতটুকু ভিডিও ততটুকুই নিলাম, আবার আগের মতো নিয়ে গেলাম। তো দেখেন এখন আপনি তো হয়ে গেল, ভিডিওটা হয়ে গেল। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে গান চলতেছে আর কি, গান চলা অবস্থায় তো গান চলতেছে। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে, সত্যিকারে কেমন হয়েছে। আর যদি আমাদের চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি বুঝে ফেলেছেন। আরেকটা কথা, এখন আপনি কথা বাকি হলো, সেটা হলো যে আপনি এখন সব কিছুই সেট করলেন, কিন্তু মেমোরিতে নেবেন কীভাবে? তো দেখেন এখানে আপনার শেয়ার একটা আইকন রয়েছে, শেয়ার এই পাশে একটা শেয়ার আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আপনাকে অন্য একটা ফাইলে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করার পর দেখেন এখানে চলে এসেছে। আপনি খেয়াল করে দেখবেন, যদি আপনি বেশি এমবি দিতে চান তাহলে এই যে এই জায়গাটায় আপনার
মানে যদি বেশি এমবিতে যান বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিলে বেশি এমবির হয়ে যাবে, আর যদি কমিয়ে নেন তাহলে কম এমবি হয়ে যাবে। তো আমি হাই দিয়ে 9 এমবি নিলাম, না 5 এমবি নিলাম। তো আপনি এখানেও অপশন রয়েছে, আবার এখানেও অপশন রয়েছে। আমি সব প্রথম দিলাম ফ্রেম রেট, আমি দিলাম 30, আর এই পাশে যেটা আছে আমি দিলাম 1000 কি। তো এখন কি করবেন, এখন আপনারা এই যে স্পটে ক্লিক করবেন, এই যে স্পট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলেই, আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা অন্য কোনো জায়গায় কিছু করবেন না, এখানে স্কিপ করে দেবেন। এই যে স্কিপ, এখানে স্কিপ করে দেবেন। আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর দেখেন এখানে আপনার মানে এই জিনিসটা ফুল হবে আস্তে আস্তে, যে ফুল হচ্ছে এটা আস্তে আস্তে ফুল হবে, ফুল হচ্ছে। ফুল হলেই দেখবেন যে আপনার টাইম গ্যালারিতে চলে যাবে। তো ফুল হচ্ছে, একটু সময় নেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। আমি যেহেতু নতুন চ্যানেল খুলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফুল হয়ে গেল, তো ফুল হয়ে গেছে। এখন এই যে এখানে আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন, এখানে চলে এসেছে। আবার না চাইলে আপনি গ্যালারিতেও দেখতে পারেন। তো আমি গ্যালারিতে চলে যাব। আমার যেহেতু ভিডিও বানানো শেষ, আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, এখানে আমার কাজকর্ম একেবারে শেষ হয়ে গেছে। তো আমি গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে চলে যাওয়ার পর এই যে প্রথমে এসে পড়েছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে ক্লিক করছি। তো দেখেন একেবারে ভিডিওর মতো হয়ে গেছে। গান যেহেতু মানে ভিডিও করতেছি, রেকর্ড করতেছি, এই কারণে হয়তো গানটা চলতেছে না। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো। আর এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, আর আশা করি সামনে হয়তো অনেক নতুন ভিডিও আসতে পারে। তো সে আশায় রাখি, ভালো থাকবেন। খোদা।